একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে যে ভাগ্যবানের বউ মরে। আর আর একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে যে ভগবানের বোঝা ভক্তের বোঝা ভগবান বয়, তাই না? এখানে যদি ভগবানের বোঝা ভক্ত বয়, ঠিক যদি তার উল্টো হয়, দিনে তো ভূত দেখা যায় না, কিন্তু রাতে তো ভূত দেখা যায়। দিনেও যদি ভূত দেখা যায়, একটা কথা আছে না যে রাতেরতেই ভূত দেখা যায়, সেই রাত সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প তোমাদের আমি শোনাবো। আমার সঙ্গে একটা ঘটনা ঘটলো। এটা হচ্ছে শীতকাল, তাই থাকার জায়গা কোনো ঠিক ঠিকানা নেই। অফিসের এক অর্ডারে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের ধারে পাণ্ডব বর্জিত একটা জায়গায়। এখানে আছে সুন্দর সমান্তরাল একটি পাহাড়, সুন্দর একটি বন, যদিও পত্রশূন্য গাছপালা, কারণ সময়টা শীতের। বিশাল বিশাল প্রান্তর, ছোট ছোট আদিবাসী গ্রাম, অজস্র তেঁতুল গাছ, প্রতিটি গাছে পাখা পোখা বা পাতা খেয়ে অদ্ভুত অদ্ভুত প্রাকৃতিক জমাট তৈরি হয়েছে অনেক কিছু। পরে এর থেকে তৈরি হবে গালা। এই সময়টা তো বলেইছি শীতকাল, প্রতিটি গাছে লাক্ষা পোকা, সব পাতা খেয়ে অদ্ভুত অদ্ভুত প্রাকৃতিক জমাট জটাল তৈরি করেছে। পরে এর থেকেই তৈরি হবে গালা। সন্ধ্যার আকাশপথে এই গাছটিকে দেখে গা আমার কেমন যেন ছমছম করছে। একটি দুটি সাঁওতাল পরিবার এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাছাড়া কিন্তু সমস্ত নির্জন। একটু পরেই বাঘ না বেরোয়, দস্যু তস্বরের আসতে কোনো আপত্তিও তো নেই, যথা সর্বস্ব কেড়ে তো নেবেই, মেরে ফেলতেও পারে। কি করব ভেবে না পেয়ে চুপ করে বসে আছি একটা পাথর খণ্ডের উপর। পাশ দিয়ে চলে গেছে পথ, যা হয় হবে, দেখাই যাক না ভগবান কি করেন আমার সাথে। সন্ন্যাসীরা তো এর চেয়ে অনেক দুর্গম স্থানে ভগবানের ভরসায় চলে যান। আমি সন্ন্যাসী না হলেও আত্মসমর্পণ তো করতে পারি। দূর থেকে একটা ঝকঝকে সাদা মোটর গাড়ি আসছে, পেছনে তাড়া করে আসছে শীত, শুকনো পথের ধুলো। গাড়িটা হুস করে আমাদের পাশ দিয়ে চলে গিয়ে একটু দূরে থামলো। দেখি ব্যাক করে আমার দিকেই আসছে। আমি বসে আছি একাই, পরিশ্রান্ত যে, ওঠার ক্ষমতা আমার নেই। চালকের আসন থেকে মুখ বাড়িয়ে সুন্দর চেহারায় এক ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনার নাম কি পলাশ? এইবারে উঠে দাঁড়ালাম। হ্যাঁ, আমার নামই তো পলাশ। আশ্চর্য, চিনতে পারছি না। আমি সত্যেন। সত্যেন? হ্যাঁ, স্কটিশের সত্যেন। স্কটিশের? মনে আছে, আমরা দুজনে দশহরার দিনে সাঁতরে গঙ্গা পার হয়েছিলাম। হ্যাঁ, খুব মনে আছে। তবে তুই আগের চেয়ে অনেক মোটা হয়ে গেছিস। তুই কিন্তু ছিলি তেমনিই আছিস যেমন ছিলি। এখানে কি করছিস রে? নিশ্চিন্তে বসে আছিস যেন তোর বাড়ির বৈঠকখানা। কিছুই না, সামান্য সামান্য রাতটা কোথায় কাটাবো ভাবছি। সমস্যাই সমস্যা। তাহলে সামান্য বলছিস যে? কি আর করব, চোখের সামনে এত বড় বিপদ। এখানে হোটেল, গেস্ট হাউস, রেস্ট হাউস কিচ্ছু নেই। উঠে আমার গাড়িতে উঠে। ভাগ্যিস এলুম এই পথে, নইলে হয়তো তোকে বাগে খেত রে, না হয় মানুষে টুকরো টুকরো করতো। এটা ডাকাতের অঞ্চল। আর এক নজরে তোকে আমি ঠিক চিনতে পেরেছি রে। একই রকম আছিস বলে একটুও তো পাল্টাসনি। গাড়িটা একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি। সত্যেন মনে হয় বড় মাপের ডাক্তার হয়েছে, তাই লাইন চেঞ্জ করেছিল। এইটুকু খবর আমি রাখতাম যে ও একটা লাইন চেঞ্জ করেছে। গাড়ি চালাতে চালাতে আমাকে প্রশ্ন করলো, কী কাজে এসেছিস এখানে? গালার চাষ দেখতে নাকি? যারা চাষ করে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির কাজে সাহায্য করতে। এইটা আমার প্রজেক্ট।
গালার চাষ দেখতে এসেছিস? তাই নাকি? আমি কি করছি জানিস? এইটুকু বুঝেছি, এমন একটা কিছু করছিস যাতে মানুষ মোটা হয় আর ঝকঝকে নতুন গাড়ি কিনতে পারে। আগে না, এই গাড়িটা আমাদের ফাউন্ডেশনের, বুঝলে? তাই নাকি? এখানে বিদেশি টাকার আমরা একটা হাসপাতাল করেছি। আমি তার চার্চে আছি। এখনও অনেক কাজ বাকি আছে, একটু একটু করে সব হচ্ছে। বিল্ডিংটা হয়ে গেছে, যন্ত্রপাতি অনেক এসেছে, আরও অনেক আসবে। কথা বলতে বলতেই আমরা এসে গেছি বিশাল একটা জায়গায়। শেষ বিকেলের আলোয় ঝকঝকে একটা বাড়ি, আর কোথাও কিচ্ছু নেই। লোকজনের বসবাস, দোকানপাট সব আমরা ছেড়ে চলে এসেছি। রুক্ষ জায়গা, গাছপালা তেমন কিছুই নেই। এই একটা অঞ্চল যেখানে খুব জলকষ্ট, বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। সত্যেন বলল, আগে চা খাওয়া যাক, তারপর সব দেখাবো। আমার লোকজন এখনো খুব কম রে, সব আসবে একে একে। এখানে একটা টাউনশিপ স্কুল হবে, বুঝলি? টাউনশিপ হবে, স্কুল হবে, রাস্তা হবে, তারপরে পোস্ট অফিস হবে। সব হতে আরও বছরখানেক লাগবে বল। চা এলো, সঙ্গে একটা করে রোল, খুবই সুস্বাদু। তারিফ করতেই সত্যেন বলল, মোটা হওয়ার কারণটা বুঝলি? এর জন্য দায়ী কী বল দেখিনি? আমাদের এই গজেন্দ্র। গজেন্দ্র নিতান্তই যুবক, ফর্সা, খুব সুন্দর চেহারার ছেলে। সে হাসছে। সত্যেন বলল, হাসিস না, এ এত সাংঘাতিক রান্না না, মোটেই ভালো নয়। হেলথ সেন্টারের হেলথ খারাপ করার তালে আছে, বুঝলি? তোমার জন্য আমার খাবার হয়ে গেছে, বুঝলে? ডাবল হয়ে গেছে তোমার জন্য। অন্য কোথাও গিয়ে আমি খেতে পারি না, স্বাদই পাই না। শোনো, আমার অনেক দিনের দোষ এসেছে, বুঝলে? কি খাওয়াবে? জব্ব শীত তো পড়েছে, ভাবছি খিচুড়ি করব, সঙ্গে কিছু ফ্রাই। তোমার সেই অসাধারণ খিচুড়ি, ওটা ওয়ান্ডারফুল, ওটার কোনো জবাব নেই গজেন। সত্যেন আমাকে বলল, এখানে জল মানুষের শত্রু না। এসা খিদে পায়, এই খাই এই হজম, এই খাই এই হজম, বিরক্তিকর ব্যাপার। পাশেই বিরাট বেল্ট তো, তাই না? তা গজেন, আর একটা করে রোল হবে নাকি? না স্যার, হলেও দেব না। এখন আর লোভ করবেন না, রাতেরটা আজ একটু হেভি হবে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। সোয়েটার শাল জড়িয়ে, হনুমান টুপি চড়িয়ে গোটা এলাকায় ঘুরে এলুম। একেবারে পর একর জমি, মেন বিল্ডিং ছাড়া সবই আন্ডার কনস্ট্রাকশন। জায়গায় জায়গায় লোহা লস্কর, বালি পাথর ডাঁই হয়ে পড়ে আছে। ফুটফুট করছে চাঁদের আলোয়, সব পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে। দূরে বাঘমুন্ডি পাহাড়, দু একটা বহু পুরনো কনস্ট্রাকশন, একটা পুরনো শেডও রয়েছে। কোনো কালে হয়তো এখানে কিছু একটা ছিল। এত নির্জন, এত ফাঁকা, আমাদের মতো শহরের লোকেদের ভালো লাগে না, ভয়ই করে। রাত 9টা 9:30 নাগাদ পর্যন্ত চুটিয়ে গল্প হলো, পুরনো দিনের পুরনো গল্প, বন্ধুদের কলেজ জীবনের কথা। মাঝে একবার কফি হলো। কফিটা খাওয়ার পর শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার তোড়জোড়। কিমা, কড়াইশুঁটি দিয়ে এরকম সুস্বাদু খিচুড়ি, এই আমার প্রথম খাওয়া, এই আমার শেষ খাওয়া। সঙ্গে ফিশ ফ্রাই, সেটাও মার কাট কাট। গজেনটাকে মেরে ফেলা উচিত। একটু পরেই জানতে পারলাম গজেন একজন জুনিয়র ডাক্তার, রান্নাটা তার হবি। সত্যেন বলল, তোর শয়নের ব্যবস্থা আমাদের নতুন সার্জিক্যাল ওয়ার্ডে করেছি, বুঝলি? নতুন খাট, বালিশ, বিছানা, মশারি, অ্যাটাচ বাথরুম, সব নতুন। সত্যিই তাই। আমার ঘুমের আর যে অপারেশন দিয়ে টেবিলের উদ্বোধন। দেওয়াল নেই বললেই চলে। চারিদিকে বড় বড় কাঁচের জানলা ঝকঝক ঝকঝক করছে। নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো। নেটের মশারি গুঁজে আলো নিভিয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। দুর্গা দুর্গা বলে প্রণাম করে ফেললাম।
সবই কাঁচ, চাঁদের আলোয় পানসির মতো ভাসছি। বাঁ পাশে খাট ঘেঁষে বিশাল জানালা, ফ্রেঞ্চ উইন্ডো, গ্রিল, গড়াতে কিছুই নেই। শুয়ে শুয়ে দেখছি ফাঁকা মাঠ, চাঁদের আলো, আর বহু দূরে সেই প্রাচীনকালের শেডটা, যত অন্ধকার ঘাপটি মেরে আছে ঠিক সেখানে। সারাদিনে ছোটাছুটি, ঘুম কিন্তু এসে গেল। কতক্ষণ ঘুমুচ্ছি আমি কিন্তু তা জানি না। অদ্ভুত একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখি বাঁ পাশের জানলাটা খুব কাঁপছে। ঝড় উঠলো নাকি? ফুটফুটে চাঁদের আলোয় ঝড় এলো কোথা থেকে? শুয়ে শুয়েই দেখছি জানলাটা ফটফট ফটফট করছে। তাকিয়ে আছি সেই দিকে। হঠাৎ দেখি জানলার নিচের টাওয়ার বোল্টটা হঠাৎ ওপর দিকে উঠে ডান দিকে ঘুরে গেল। জানলার একটা পাল্লা অক্লেশে খুলে গেল। মশারির ভেতর থেকে তাড়াতাড়ি হাত বের করে পাল্লাটা বন্ধ করে দিলাম। শুয়ে আছি, ঘুম চটকে গেছে। জানলার কাঁপুনি আবার শুরু হলো। আর হয়ে শুয়ে শুয়েই দেখছি নড়তে নড়তে তালার ছিটকানির উপর দিয়ে উঠছে। ডান পাশে নিজের থেকে ঘুরে গেল। পাল্লাটা ধরাস করে খুলে গেল। ভূতের ভয় কিন্তু আমার নেই, তবে বদমাশ লোকের আমি সাজা দিতে চাই। উঠে পড়লাম, দুটো পাল্লাই খুলে দিলাম। কই, হাওয়া বাতাস তো কিছুই নেই, নিস্তব্ধ রাত, চাঁদের আলো, গোটা দুই বড় বড় তারা। দূরে শীতকাতুরে কুকুরের ডাক আমার কিন্তু কানে আসলো। কোন বদমাসের কাজ রে, ভয় দেখাতে এসেছে? পাশে কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে। উঁচু ভিতের ওপর বাড়ি, ফুট চারেক নিচে জমি, কিছু ঘাস, কিছু কাঁকড়। মারলাম সেখান থেকে। কোথায় কি? কেউ নেই। আমি আর আমার এই রাত। চারপাশে চাঁদের আলোয় ঝলমল ঝলমল করছে। কোথাও একটাও কুকুর নেই। ছেলেবেলায় পড়েছিলাম লুক বিফোর ইউ লিভ। উত্তেজনায় সেই উপদেশ ভুলেছি। যে পথে নেমেছি সে পথেই আবার ফেরা যাবে না। এখন আমাকে ঘুরে ফ্রন্ট এন্ট্রান্স যেতে হবে, ডাকাডাকি করে ওদের ঘুম ভাঙাতে হবে। এইসব ভাবতে ভাবতেই আমার কেমন একটা ঘোর লেগে গেল। চাঁদের আলোয় ভরে গেল কুয়াশার মতো। জেগে আছি, ঘুমোচ্ছি না, স্বপ্ন দেখছি। হ্যাঁ, বোধের বাইরে আমি চলে গেছি। কেউ আমাকে চালাচ্ছে, হাঁটাচ্ছে। চলছি সেই বিধ্বস্ত শেডটির দিকে। ক্রমশ অন্ধকার, আরও অন্ধকার। শেডটার ভিতরে চলে গেছি। কাটাকুটো দিয়ে চাঁদের আলো ঢুকছে। একপাশে অনেক ব্যারেল পড়ে আছে। ব্যারেল, কাঠকুটো, একটা কংক্রিটের মিক্সার, ভাঙা ফার্নিচার। কোনো কিছুই মানছি না আমি। কলের পুতুলের মতো এগোচ্ছি। কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে। গেঞ্জি আর পায়জামা পরে আছি, তাও আমার কিন্তু শীত নেই। হঠাৎ দেখি সামনে কেউ ঝুলছে। উপরের কাঠের বিম থেকে ঝুলে আছে কেউ। তার মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। শরীরটা অল্প অল্প ঘুরছে আলো অন্ধকারের মধ্যেই। আর মনে নেই কিছু। যখন জ্ঞান এলো, সকালে রোদ। সত্যেনের বিছানায় আমি, গায়ে কম্বল, পায়ে হট ব্যাগ। গজেন আমাকে গরম দুধ খাওয়াবার চেষ্টা করছে। টেবিলের ওপর টোস্ট অমলেট। ইতিহাসটা পাওয়া গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল আমেরিকান আর্মিদের বেস ক্যাম্প। তখন ওখানে এক অফিসারকে জার্মান স্পাই সন্দেহে কোর্ট মার্শাল করা হয়েছিল। পরে এখানকার যে ড্যাম্প আছে, ড্যাম্পে আগুন লেগে অনেক সৈনিক মারা গিয়েছিল, ছাউনি পুড়ে গিয়েছিল। সত্যেন বলল, এখন কেমন ফিল করছিস রে? একটু ঘোর ঘোর লাগছে, ঠিক হয়ে যাবে। খুব বাঁচা বেঁচে গেছিস, নে টোস্ট খা। গজেনের ডাবল ডেকার অমলেটের তুই না চাঙ্গা হয়ে যাবি, বুঝলি? সত্যিই তাই। তোর কি ভাগ্য পলাশ, আমি শুধু শুনেইছি, তুই কেমন অতীতটা বর্তমানে দেখে ফেললি।
গজেন বলল, ইয়েস স্যার, আজ আমার ফ্রেন্ডের অনারে চেপে গেছে স্যার, কড়া মেনু। গজেন্দ্র, তোমার তুলনা শুধু তুমি। এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্প নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে তাদের গল্প ভালো লেগেছে।